আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আজকে আপনাদের দেখাবো সেই গরিবের বন্ধু মিজান ভাইয়ের ভাত হোটেল। 100 টাকায় 1 পিস গোস, 13 প্লেট ভাত। আমরা এর আগে দুই তিন দিন আগে এসেছিলাম, আইসা মিজান ভাইরে পাই নাই। তার দোকান ঠিক করতেছে, আউলাইছে, তাই খেতে পারি নাই। তাই আজকে আবারও আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখি আমাদের ভাগ্যে কি আছে, মিজান ভাইয়ের হোটেলে ভাত খেতে পারি কিনা। আমরা 6 জন রওনা দিছি। এখানে আছে আমার মামু, আনোয়ার ভাই, ইব্রাহিম ভাই, সাগর, রাইহান, আমি, মোট 6 জন রওনা দিছি বাসে করে। এখান থেকে যাব 10 নাম্বার। 10 নাম্বার বলতে আমরা আমিনবাজার থেকে রওনা দিছি। 10 নাম্বার যাব, 10 নাম্বার থেকে আগারগা যাব। এখন 10 নাম্বার আইসি, লিফটে মেট্রো লাইনে উঠতেছি, মেট্রো দিয়ে আগারগা যাব। এই এখন আমরা আসছি টিকিট কাটতে। আমার মামুরে পাঠাইছি টিকিট কাটতে, মামু টিকিট কাটতেছে। আর টিকিট কেটে এখান থেকে আগারগা যাব, ভাড়া 20 টাকা। মেট্রো ট্রেনে ভাড়া 20 টাকা, সময় বাসে কম। এখান থেকে আমাদের ঘুরে ঘুরে যাওয়ার মানে হলো আমরা একটু ঘুরে ঘুরে যাব, একটু বেশিক্ষণ সময় কাটাবো বাহিরে। কাজ কামের চাপে কোনো দিকে যাইতে পারি না, তাই একটু ঘুরে ঘুরে আমরা ভাবছি যাইব। এখান থেকে সোজা যাওয়া যায়, আমরা সোজা যেতে চাচ্ছি না, তাই ঘুরে ঘুরে যাচ্ছি। আগে গেছি 10 নাম্বার, তারপর 10 নাম্বার থেকে আগারগা এসেছি। এখানে হচ্ছে কি আরেকটা, আমরা 6টা টিকিট একসাথে কাটতে চাইছি। 6টা টিকিট একসাথে কাটা যায় না, 5টা কাটা যায়, তাই আগে 5টা কাটতেছে, তারপর আরেকটা কাটতেছে, তারপর আরেকটি কাটতেছে। যেহেতু আমরা মানুষ 6 জন, 5টা টিকিটে তো হবে না, 6টাই লাগবে। তারপর আরেকটা কাটার জন্য 20 টাকা নোট ঢুকাইছে। ঢুকানোর পর এই কার্ড আবারও চলে আইছে। এখন আমরা রওনা দিচ্ছি। এই যে দেখুন, মেট্রো রানের টিকিট 20 টাকা দিয়ে 120 টাকা দিয়ে 6টা কাটছি। এখন যাইতেছি মেট্রো রেলের ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসবো আমরা চলে সেই মিজান ভাই গরিবের বন্ধু তার হোটেলে। দেখি আজকে ভাগ্যে কি আছে, যাই মিজান ভাইয়ের হোটেলে খেতে পারি কিনা। তাই আমরা সবাই লিফটের মাধ্যমে উঠছি। উঠে রেলের জন্য অপেক্ষা করবো। এখানে সবাই মিলে ছবি উঠাইতে চলে, তাই একটা ছবি উঠাই দিলাম। এই ট্রেন আইসা করছে, এখন থামবে। থামার পর আমরা সবাই উঠবো। ওইটা মিজান ভাইয়ের হোটেলের দিকে। দেখি কতক্ষণ সময় লাগে এই মেট্রো রেলে। বেশিক্ষণ হয়তো লাগবে না, যেহেতু রাস্তা ক্লিয়ার, কোনো ভেজাল নেই, গ্যাঞ্জাম নেই। কিন্তু ট্রেনের ভিতরে অনেক যাত্রী ওঠে এই মেট্রো রেলে, জায়গা পাওয়া যায় না। ট্রেনের ভিতরে অনেক যাত্রী, যেহেতু আমরা দাঁড়ানোর জায়গাটুক পাই নাই, অনেক কষ্ট করে মেট্রো ট্রেনে আইসা নামছি। অনেক যাতাযাতি, অনেক বিড়াবিড়ি করার পরে নামলাম। আবার ট্রেনটা চলে গেল। এখন আমরা যাবো মিজান ভাইয়ের হোটেলে। অবশেষে মিজান ভাইয়ের এখানে আইসা পৌঁছালাম। কিন্তু মিজান ভাইয়ের কাছে অনেকেই ভিডিও করতেছে, অনেক সাংবাদিক, ইউটিউবার, ফেসবুকার, অনেক মানুষ আইছে মিজান ভাইয়ের ভিডিও করার জন্য। কিন্তু আজকেও ভাগ্য খারাপ, কখন খারাপ, আজকেও মিজান ভাইয়ের হোটেলে খেতে পারলাম না, কারণ 5টা বাজে, সব কিছু শেষ। মিজান ভাই এখানে বলছে যে 40 জন মানুষকে ফ্রি খাওয়াইছে, আর 1200 লোকের, মোট 1200 লোকের খাওয়াইছে। 60 কেজি গরুর মাংস পাঠাইছে, 120 কেজি চাউল। তা নাকি 5টা বাজে শেষ। 1200 লোকের খাওয়াইছে, প্রত্যেকজনের কাছ থেকে 100 টাকা করে রাখছে। সে নিজে হাত দিয়ে কোনো কিছু বাইরে দেয় না, কাস্টমারে নিজে হাতে সব কিছু নিয়ে খায়। তার এই ব্যবহারটা অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। তাই আজকে সোশ্যাল মিডিয়ায় সেই মিজান ভাই অনেক ভাইরাল, অনেকেই ছিলেন, ঢাকা শহরে প্রায় সবাই ছিলেন থাকে। সেই মিজান ভাই গরিবের বন্ধু, রিক্সাওয়ালার বন্ধু, আগারগাঁও সেখানে খাওয়াতে 100 টাকায় খাওয়াতে খাওয়াতে সে অনেক ফেমাস হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। তাই অনেক মানুষ আছে তার এখন সে দিন প্রায় দৈনিক 1,20,000, 25,000, 30,000 আমি দোয়া করি শেয়ার জন্য করি থাকে, কারণ অনেক মানুষ আছে আমাদের মাঝে সারা বছরে একবার গরুর মাংস খাইতে পারে না, মাসে একবার খাইতে পারে না। তাদের জন্য সুযোগ সুবিধা করে আমাদের মিজান ভাই সুযোগ সুবিধা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মিজান ভাইকে আরো বড় মনের মানুষ বানিয়ে দিন। সে অনেক বড় মনের মানুষ, আল্লাহ তাআলা তার উপর রহমত তো আর কি করার আছে। আমরা চলে যাই, তরকারি সব শেষ। আমরা তো আজকেও কপাল খারাপ, আজকেও পাইলাম না। দেখি আরো অনেকদিন সময় পেলে আসবো। যাই হোক, এখানে এসে আমরা আরেকটি হোটেল পাইলাম, যে 1 প্লেট রাইস, 3 পিস গরুর গোস, সুই জাল দিয়ে 150 টাকা।
তাই আমরা এখানে 6 জন খেতে বসলাম। তো আমরা আজকে এখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম। মিজান ভাইয়ের ওখানে তো খাইতে পারলামই না, 2 দিন যাইয়া 2 দিনই ফেরত আসলাম। আশা করি আরেকদিন এসে আর ঘুরে যাবো না, আরেকদিন সময় নিয়ে আসবো। হাতে সময় নাই, তাই অনেক লেট করে এসেছি। আরও আমাদের একটু ভুল হয়েছে, আমরা ঘুরে ঘুরে এসেছি। যদি সরাসরি সোজা ভাই আসতাম, আমিনবাজার থেকে আগারগাঁও সোজা আসতাম, তাহলে হয়তো পাইতাম। তো ভাগ্যে নাই, রিজিকে নাই, তাই আসতে পারি নাই। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী ভিডিও নিয়ে আবার চেষ্টা করব।